সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো ৩ জানুয়ারি ১৮ পৌষ শনিবার। আজকের প্রথম খবরটি হলো, কে বলেছে আমি মিয়া মুসলমানকে ঘৃণা করি? যদি ঘৃণা করতাম তাহলে সরকারি প্রকল্প সহ সরকারি চাকুরি, রেশন চাউল, রেহাই মূল্যের সামগ্রী এসবে কি মিয়া মুসলমানরা সুবিধা পাচ্ছে না? সব ধরনের সুযোগ সুবিধা মিয়া মুসলমানকে দেওয়া হচ্ছে, তাহলে কে বলেছে আমি ঘৃণা করি? এমনই মন্তব্য করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানিয়েছেন, আমি সবকেই সমানভাবে দেখি, সমান দৃষ্টিতে দেখি। ইহার একটি প্রমাণ রয়েছে, যাহাতে সরকারি প্রকল্প সহ সরকারি চাকুরি, রেশন চাউল সহ রেহাই মূল্যের সামগ্রী। তিনি মন্তব্য করেন, সরকারি প্রকল্পের বিভিন্ন সুবিধা মিয়া মুসলমানরাও পেয়ে যাচ্ছে, যেভাবে অন্য জনগণও পেয়ে যাচ্ছেন সেইভাবেই মিয়া মুসলমানরাও পেয়ে যাচ্ছেন, তাহলে আমি কিভাবে ঘৃণা করলাম? তবে এ বিষয়ে উচ্ছেদ অভিযানের প্রসঙ্গ আসলে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন, সরকার বলেছে নাকি সরকারি জমিতে ঘর বাড়ি বানিয়ে বসবাস করার জন্য? ফরেস্টের জঙ্গল কেটে সেখানে ঘর বাড়ি বানিয়ে স্থায়ীভাবে বসবাস করার জন্য এটি কি সরকার নির্দেশ দিয়েছে? সেখানে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে, সেখানে বুলডোজার চালানো হয়েছে, শুধু মিয়া মুসলমানদের উপর টার্গেট করে নয়। অবৈধ জমিতে যেই বাস করেছে সেখানেই উচ্ছেদ অভিযান চলেছে, শুধু মিয়া মুসলমানকে টার্গেট করে এ উচ্ছেদ অভিযান করা হয়নি। যে নিজের জমিতে বসবাস করছে তাহার উপর কোনো উচ্ছেদ অভিযান হয়েছে নাকি? যাহারা অবৈধভাবে বসবাস করেছে, যাহারা সরকারি জমিতে ঘর বাড়ি বানিয়ে স্থায়ীভাবে বসবাস করার চেষ্টা চালিয়েছে, তাহাদেরই ঘরে চলছে বুলডোজার। এমনই মন্তব্য করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এর পরবর্তী খবরটি হলো, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এক বিজ্ঞপ্তিতে ঘোষণা জারি করেছে, রেলওয়েতে গ্রুপ ডি পদে ২২,০০০ এরও বেশি নিযুক্তি পদের চাকরির আবেদন অনলাইনে। রেলওয়ের এ নিযুক্তিগুলিতে অ্যাপয়েন্টমেন্ট সহকারী, এক রক্ষণাবেক্ষণকারী, ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল এর মতো কারিগরি বিভাগের অন্তর্ভুক্ত থাকবে। তবে ইহাতে ১০ম শ্রেণী পাশ করা প্রার্থীরাও আবেদন করতে পারবেন অনলাইনে। আগামী ২১ জানুয়ারি থেকে অনলাইনে আবেদন শুরু হবে এবং শেষ তারিখ ২২ জানুয়ারি পর্যন্ত থাকবে। ২২,০০০-এরও বেশি প্রার্থী নিযুক্তি। এর পরবর্তী খবরটি হলো, এসআর ভোটার তালিকা সংশোধনী নিয়ে গৌরব গগৈ সন্তুষ্ট নন। তিনি জানিয়েছেন, বিহারে ভোট দিয়ে আবার আসামে এসআর তালিকায় যদি নাম থাকে তাহলে কিভাবে হবে? তিনি জানিয়েছেন, বিহারে ভোট দিয়ে আবার অসম রাজ্যে এসআর তালিকায় যদি সেই ব্যক্তির নাম থাকে তাহলে কিভাবে হবে? যদি এরকম হয় তাহলে ভোটার তালিকার তদন্তেরও দাবি জানানো হবে। রাজ্যে আগামী ২৬-এর বিধানসভা নির্বাচনের দিক দিয়ে লক্ষ্য করে তিনি ১০০ আসনের লক্ষ্য রেখেছেন বলে মত প্রকাশ করেন। ১০০ আসনে কংগ্রেস প্রার্থী সঙ্গে জানিয়েছেন, আগামী ১৫ জানুয়ারির মধ্যে আবেদন করতে পারেন টিকেটের জন্য। যে প্রার্থী ইচ্ছুক রয়েছেন তাহারা আগামী ১৫ জানুয়ারির মধ্যে আবেদন করতে পারেন। রাজ্যে ১০০ আসনের লক্ষ্য রয়েছে কংগ্রেস দলের, জানালেন গৌরব গগৈ। এর পরবর্তী খবরটি হলো, ভুয়ো শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের অভিযোগে এক গ্রাম প্রধান নিজের পদ হারালেন। জেলা প্রশাসন পদচ্যুত করেন গ্রাম প্রধানকে। ঘটনাটি মরিগাঁওয়ের। ভুয়ো শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের অভিযোগে এক গ্রাম প্রধানকে নিজের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ধূপগুড়ি ভূঁইয়াবাড়ি পাম ও ভূঁইয়াবাড়ি পথারের গ্রাম প্রধান ঘনকান্ত দৈমারি ২৯/৪/২০২৩ তারিখে নিযুক্তি হয়েছিলেন, কিন্তু উনার শিক্ষাগত ভুয়ো নথিপত্র রয়েছে বলে দীপকুমার দেউরি মামলা করেন। তিনি জানিয়েছেন, যোগ্যতার ভুয়ো নথিপত্র রয়েছে, কিভাবে গ্রাম প্রধান পদে তিনি থাকবেন? এরপর উনার শিক্ষাগত নথিপত্র যাচাইয়ের পর জেলা প্রশাসন পদচ্যুত করেন এই গ্রাম প্রধানকে।
ভুয়ো শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের অভিযোগে ঘনকান্ত দৈমারীকে উনার পদ থেকে বহিষ্কার করেন জেলা প্রশাসন। এর পরবর্তী খবরটি হলো হাইলাকান্দি জেলার কাটলিচড়া বাজারে এক শিশুকে পাওয়া গিয়েছে। এই শিশুটি তাহার মা বাবা বা অভিভাবকের কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছে। ধারণা করা হচ্ছে কীর্তনে এসে মা বাবা অথবা ঘরের পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছে এই শিশুটি। তাহার মা বাবা বা ঘরের পরিবারের কোনো সদস্যকে পাওয়া যাচ্ছে না। যদি কোনো সুহৃদয় ব্যক্তি এই শিশুটিকে চিনে থাকেন তাহলে যোগাযোগ করবেন 8099572396 এই নম্বরে। এর পরবর্তী খবরটি হলো আরবিআই 3 ধরনের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করছে। ডরমেন্ট অ্যাকাউন্ট অর্থাৎ 2 বছর ধরে বা বেশি হয়ে গেছে লেনদেন হয়নি, এ ধরনের অ্যাকাউন্টকে বন্ধ করার চেষ্টা চালিয়েছে আরবিআই। এবং 1 বছর হয়ে গেছে এ ধরনের অ্যাকাউন্ট রয়েছে কোনো ব্যবহার করা হয়নি, এ ধরনের অ্যাকাউন্টকেও বন্ধ করার আরবিআই এর নির্দেশ। তারপর জিরো ব্যালেন্স রয়েছে এমন অ্যাকাউন্ট অনেক দিন ধরে ফাঁকা, কোনো লেনদেন হয়নি বা কোনো টাকাও নেই, এই ধরনের অ্যাকাউন্টকে আরবিআই বন্ধ করারও ঘোষণা করেছে। তবে এই তালিকায় আপনি থাকলে সক্রিয় হবেন, পদক্ষেপ নেবেন ব্যাংক অ্যাকাউন্ট চালু করার জন্য। এর পরবর্তী খবরটি হলো বিধানসভা নির্বাচনের আর খুব দেরি নেই। এর আগেই রাজ্যে মহিলা এবং ছাত্রদের জন্য সুখবর দিলেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সঙ্গে বৃদ্ধ বয়সী ব্যক্তিদেরও জন্য সুখবর দিলেন তিনি। অরুণোদয়ের সুখবর দিলেন মহিলাদের জন্য একসঙ্গে 8,000 টাকা। স্নাতকোত্তর ছাত্রদের বাবু প্রকল্প বৃত্তি হিসাবে প্রতি মাসে 2,000 টাকা করে, স্নাতক ছাত্রদের 1,000 টাকা করে প্রতি মাসে দেওয়ারও ঘোষণা করেন তিনি। তবে সবার জন্য নয়। কে কে পাবেন এই টাকা? যাহাদের মা বাবা সরকারি চাকরি করেন তাহারা পাবেন না এই প্রকল্প। সঙ্গে যে অভিভাবকের বার্ষিক আয় 4 লক্ষ টাকারও বেশি রয়েছে তাহারাও পাবেন না এই প্রকল্প। এর পরবর্তী খবরটি হলো 3 চাকার গাড়ি অথবা 4 চাকার গাড়ি থাকলে মিলবে না উজ্জ্বলা গ্যাসের সংযোগ। কেন্দ্র সরকারের পক্ষ থেকে এ ঘোষণা জারি করা হয়েছে। 3 চাকা বলতে ই রিক্সা অথবা টুকটুকি থাকলে মিলবে না এই সুবিধা। কেন্দ্র সরকারের পক্ষ থেকে এ ঘোষণা জারি করা হয়েছে। 3 চাকা বলতে ই রিক্সা তথা টুকটুকি থাকলে মিলবে না এই সুবিধা। মাছ ধরার বোট থাকলেও মিলবে না এই সুবিধা। বড় অথবা মধ্য এলাকার বাড়ি থাকলেও মিলবে না এই সুবিধা। 3 অথবা 4 চাকার কৃষিযন্ত্র গাড়ি থাকলেও বঞ্চিত থাকবেন এই সুবিধা থেকে। যদি আপনার মাসে 10,000 টাকারও বেশি আয় থাকে তাহলে মিলবে না এই সুবিধা। নিজের জীবন অথবা পরিবারের জীবন বাঁচানোর জন্য ই রিক্সা লোন নিয়ে সম্বল হয়েছে, কিন্তু তাহাকে যদি এই প্রকল্প থেকে বঞ্চিত রাখা হয় তাহলে সে কোথায় যাবে? এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।